নমস্কার। খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের আলাদা করে বলার কিছু নেই, আপনারা সকলেই খনামা সম্পর্কে সমূহ পরিচিত, অবহিত। আমি আজকে আপনাদের এখানে প্রথম এলাম, যদিও আমার সঙ্গে খনামার পরিচয় দীর্ঘদিনের। তার বহু কাজের প্রত্যক্ষ সাক্ষী আমি। তাকে সামনে থেকে বসে অনেক কিছু করতে দেখেছি, বিস্মিত হয়েছি, মুগ্ধও হয়েছি। তিনি তার সম্পর্কে কি বলা হয় আপনারা জানেন, তবু আরেকবার আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। খনার ভিটায় জন্ম তাঁর, ইনি ভারতের অলঙ্কার, অন্তরের সন্ন্যাসিনী, বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। প্রতি শুভ যুগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, পরমাত্মার একমাত্র সাধিকা খনামা। তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল তপস্যারতা মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার তিনি অত্যন্ত দ্রুত সমাধান করেন সবার কল্যাণার্থে। আর তার এই কাজ আরও বেশি প্রসারিত করার জন্যে দিগদর্শন ওয়েলফেয়ার সোসাইটি তিনি তৈরি করেছেন, বহু ভক্তের এবং কিছু মানবিক বোধসম্পন্ন মানুষের সহায়তায়। এই সব নিয়েই আমাদের খনামা আজকেও আমাদের এই খনার বচন অনুষ্ঠানে রয়েছেন। কি বলবো, তোমাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা ভালো থাকতে চাই, সবাই, সর্বদাই। কারণ একা ভালো থাকা নয়, সকলে মিলে একত্রিত হয়ে ভালো থাকাকে ভালো থাকা কয়। সেই প্রকৃত ভালো থাকতে পারে যে অপরের ভালোর কথা ভাবতে পারে। অপরের ভালোর কথা তো ভাবতে হবে। শুধু আমার 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 করলে হবে না তো। শুধু আমার আমার নয়, আটাকে বাদ দিয়ে সকল মায়ের সব কিছু এমনি করেই অর্পণ করতে হবে। সংসার জগতে আমরা এসেছি, সংসার জগতে আমরা ডুব দিয়েছি, সংসার নেই আমরা ভেসে চলেছি। এই সংসারের মধ্যে থেকেই আমাদের খুঁজে নিতে হবে সত্যিকারের কর্ম, সত্য কর্মকে খুঁজে নিতে হবে। এই সত্য কর্ম মধ্যে শ্রেষ্ঠ কর্ম হলো সকলের মঙ্গল কামনা করা, সকলকে ভালোবাসা, সকলের মঙ্গল কামনা করা। করে দেখো কিছুদিন। শ্রী শ্রী মা বলেছেন, সারদা মা আমাদেরকে বলেছেন, ঠাকুর বলেছেন, সকলের মঙ্গলের জন্য ভাবনা রাখো, সকলকে ভালোবাসো এবং সকলের জন্য ভালো ভাবনা রাখো। দেখো অনেকেই আছে মন্দিরে যাচ্ছে, অনেক গৃহী মায়েরা রয়েছেন, মন্দিরে যাচ্ছেন, আমার ছেলেটাকে ভালো রেখো, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে, আমার ছেলেটি যেন চাকরি করে, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে করছে, করতেই হবে। কারণ তোমার ছেলেকে তুমি পৃথিবীকে দর্শন করেছো, পৃথিবীতে এনেছো, তোমার সন্তানটিকে, তোমার মেয়েটিকে, তোমার ছেলেটিকে, এবং তাকে রক্ষা করার দায়িত্ব তোমারই। অবশ্যই করবে, অবশ্যই বলবে, প্রার্থনা করবে, তৎপর বলবে, মাগো যে দেবতার কাছে থাকো, হে ঠাকুর সকলের সন্তানকেই ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। এটি যেমন স্নানের পর দেহ মন পবিত্র হয়, এমনি করে বলতে পারলে দেখবে দেহ মন কত সুন্দর পবিত্র হয়ে যাবে। নিজের সন্তানের জন্য, নিজের বাড়ির লোকের জন্য, পিতা মাতা স্বামী আত্মীয় স্বজন ভাই বোন যে যত আছে আপনজন, সকলের জন্য মঙ্গল কামনা তো আমরা অবশ্যই করব, করতেই হবে। আমরা না করলে করবে কে? করতেই তো হবে। তো আমরা কে? আমরা বাংলার নারী, মনে প্রাণে এ কথা বলতেই পারি, কারণ আমরাই ভালোবাসতে জানি। তো এই ভালোবাসতে জানি, পরিবারবর্গ সবাইকে ভালোবাসবো, তৎসহ পাড়া আত্মীয় স্বজন, পাড়ার মানুষ, দেশের মানুষ, সকলের জন্য মঙ্গল কামনা করা। দেখবে করতে 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 তোমার মুখের মধ্যে একটা প্রশান্তির ছাপ এসে যাবে, তোমার মনের মধ্যে একটি শান্তি প্রবেশ করে যাবে, তুমি সর্বদাই মঙ্গলময়ীর প্রতীক হয়ে থাকতে পারবে। সকলের জন্যই বলা, এমনি করে সকলে মিলেই পথ চলা। এটি হলো
প্রার্থনার কথার বিষয় নিয়ে বললাম। এইবার বলবো, আমরা সমস্ত বছর ধরে কাজ করে চলেছি। কি কাজ? যেমন আমি করি তন্ত্রের কাজ, মন্ত্রের কাজ, জ্যোতিষের কাজ, ধর্মের কাজ, ধর্ম আলোচনা করার কাজ, এবং বিভিন্ন তীর্থ জায়গায় গিয়ে জপ করা, পীঠস্থানে গিয়ে জপ করা, পুজো করা, জলে ভেসে মানব কল্যাণ করা ইত্যাদি কাজ আমার আছে, যে কথা তুমি শুনছো সবার কাছে। তো এই কাজগুলো তো আছেই। এর মধ্যে আমরা যেমন দুর্গাপুজোর সময় দুর্গাপুজো নিয়ে ব্যস্ত থাকি, মাকে নিয়ে ব্যস্ত থাকি। এই আসছে যেমন শিবরাত্রির পরেই, আজকে শিবরাত্রিরই বলবো, এই পরেই আসছে বাসন্তী পুজো, এই দুর্গাপুজো, এই নিয়েও আমরা এই বাসন্তী পুজো নিয়েও সবাই ব্যস্ত থাকবো। আজকের যে বিষয় কথা শিবরাত্রি, এই শিবরাত্রির বিষয়ে কথা বলতে গেলে যেটি বলবো সেটি হলো মনুষ্য জন্ম, যে মনুষ্য জন্ম হলে অবশ্যই কি কি পাঠ, কি কি ক্রিয়া, কি কি মন্ত্র, কি কি ব্রত একবার অন্তত করতেই হয়। যেমন তাতে বলা আছে যে মনুষ্য জন্ম নিলে, যেমন আমরা বলি রাধা অষ্টমী, জন্মাষ্টমী, এইগুলো অবশ্যই অন্তত পারলে 3 বার, অন্তত জীবনে একবার এই ব্রত করতেই হয়। আর শিবরাত্রির ব্রত অবশ্যই অবশ্যই করতে হয়, প্রতি বছর করতে হয়। প্রতি রাত্রেতে শিব কল্যাণের জন্য, শিবের নিজের কল্যাণের জন্য শিব মন্ত্র জপ করে রাত্রি জাগরণ করতে হয়। যেমন কোজাগরী লক্ষ্মী পুজোয় রাত্রি জাগরণ করতে হয়, তেমনি শিবরাত্রিতে রাত্রি জাগরণ করতে হয়, জন্মাষ্টমীতে রাত্রি জাগরণ করতে হয়। এই যে জাগরণটা করা, তার কারণটা কি, কিভাবে করব, এই জাগরণের বিষয়। আর আজকে এসো মন্ত্র কিভাবে, কোন কোন প্রহরে কি কি মন্ত্রের দ্বারায় শিব স্নান করিয়ে, শিব পুজো করে, শিবের মন্ত্র, শিবের অর্চনা, শিবের বন্দনা এবং শিবাষ্টকম স্তোত্রম পাঠ করে রাত্রি জাগরণ করা যাবে। প্রতি বছর তোমরা আসো আমাদের আশ্রমে, দিগদর্শন আশ্রমে আসো, সেখানে এসে 108 শিবের পুজো করো এবং আমার সঙ্গে থেকে যজ্ঞেতে আহুতি দাও। তোমাদের আজকে বলবো আমি, যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে, যেমন সব জায়গায় আছে, কালীঘাটেও শিব ঠাকুর আছেন, দক্ষিণেশ্বরে দ্বাদশ শিব আছে, তারপরেতে আমরা জানি যে কোন নগরেও দ্বাদশ শিব আছেন, বিভিন্ন জায়গায় আছেন। আর যারা বড় বড় জায়গায় মানে তারকেশ্বরে যেতে পারবে তারা তারকেশ্বরে পুজো দেবে, যারা যেতে পারবে আমাদের কাশী বিশ্বনাথে তারা সেখানে পুজো দেবে, যে যেখানে সব শিবই সেদিন জাগ্রত হয়ে ওঠে। আর যারা কালনার 51, যারা 108 শিবের মাথায় জল দেবে তাদের কথা তো আলাদা। যারা কালনা ছাড়াও বর্ধমানে 108 শিব মন্দিরে জল দেবে তাদের কথা তো আলাদাই। সবই ঠিক আছে, সবই সুন্দর আছে, সব শিবই, প্রত্যেকটি শিবলিঙ্গই সেদিন জাগ্রত হয়ে থাকে। তোমাদের হাত থেকে, ভক্তদের হাত থেকে পুজো নেওয়ার জন্য শিবলিঙ্গ উপস্থিত থাকে। শিব সেদিন জ্যোতির্ময় হয়ে ওঠেন, কারণ ভক্তরা যে পুজো করবে সেই কারণে। তোমরা জানো, বেদের মন্ত্র পড়েছো, জানো তোমরা বেদের মানে শিব ঠাকুরের শিবরাত্রির যে ব্রত কথা, তাতে জানো বেদ কত কষ্ট করার পর শিবের মাথায় একটু জল দিতে পেরেছে, একটি বেল্লপত্র দিতে পেরেছে, তাতেই শিব ঠাকুর কত সন্তুষ্ট হয়েছেন। শিব ঠাকুর যে অল্পতেই সন্তুষ্ট হন। তাই বলছি, যাদের যাদের বাড়িতে প্রতিষ্ঠিত পাথরের শিব আছে তাদের জন্য বলে দিচ্ছি যে তোমরা এমনি করে 4 প্রহরের মন্ত্র দ্বারা শিবের পুজো করবে। প্রথম প্রহর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম প্রহরে তোমরা কি দিয়ে পুজো করবে? দুধের দ্বারায় পুজো করবে, দুধ দিয়ে স্নান করাবে প্রথম প্রহর। 4 প্রহরের মন্ত্র বলে দিচ্ছি। প্রথম প্রহরে ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ। ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে তোমরা পুজো করবে, কি দিয়ে পুজো করবে? দধি দিয়ে, দই দিয়ে। দ্বিতীয় প্রহরের মন্ত্র হলো ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং অঘরায় নমঃ। ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং অঘরায় নমঃ, দ্বিতীয় প্রহরের মন্ত্র। তৃতীয় প্রহরের কথা তোমাদেরকে বলি। তৃতীয় প্রহরে তোমরা ঘৃত দিয়ে, ঘি দিয়ে পুজো করবে, ঘৃতর দ্বারায় স্নান করাবে। তো কিভাবে স্নান করাবে? ইদং স্নানীয় ঘৃতং ওং হং বামদেবায় নমঃ। ইদং স্নানীয় ঘৃতং ওং হং বামদেবায় নমঃ। তাহলে তোমরা কি করলে? ঘিয়ের দ্বারায়
শিব ঠাকুরকে স্নান করালে তৃতীয় প্রহরে। চতুর্থ প্রহরে কি করবে? ইদং স্নানীয় মধুং, মধু দিয়ে ইদং স্নানীয় মধুং ওং হোং সদ্যজাতায় নমঃ। ইদং স্নানীয়ং মধুং ওং হোং সদ্যজাতায় নমঃ। এমনি করে স্নান করাবে এবং স্নান করে তারপরে তার মন্ত্র বলবে। ও যে স্নানটা করানো হলো, তারপরে ফ্রেশ জল দিয়ে, তাতে থাকবে গোলাপ জল, অগরু, ডাবের জল, একটু সিদ্ধি, একটু কর্পূর, একটি কমণ্ডলে বা ঘটিতে সেই জল রেখে দেবে। সেই জল দিয়ে তারপরে স্নান করিয়ে শিব ঠাকুরকে ফ্রেশ করে নেবে। একটি ভালো কাপড় দিয়ে বা চেলি দিয়ে শিব ঠাকুরের গাটা ভালো করে মুছে নেবে। মোছানোর পর বিল্লপত্র দেবে। ইদম সচন্দনং বিল্লপত্রং ওং নমঃ শিবায় নমঃ। চন্দন এবং কামিনী আতপ চালে ছুঁয়ে 11টি বিল্লপত্র, 51টি, 108টি, যে যেরকম পারবে বিল্লপত্র দেবে। একটি বেল, সেদিন একটু বেল দিতে হয়, আর আকন্দমালা আর ধূত্র ফুল, ধূত্র বীজ জোগাড় করতে পারলে সেইগুলি শিব ঠাকুরের কাছে দেবে। ধূত্রের মালা দেবে। ধূত্রের মালা দেওয়ার সময় ইদম সচন্দনম মাল্যম পুষ্পমাল্যম ওং নমঃ শিবায় নমঃ বলে শিবের কাছে দেবে। শিব ঠাকুর কিন্তু বিভিন্ন রকমের মালা, সুগন্ধি সাদা মালা পছন্দ করেন, মানে জুঁই ফুলের মালা, তারপরে তুমি যদি বেল ফুলের মালা দিতে পারো, তারপরে রজনীগন্ধার মালা দিতে পারো। এই সমস্ত যে যে গন্ধযুক্ত মালা শিব ঠাকুরকে দিতে পারবে চন্দন সহ, শিব ঠাকুর ভীষণ প্রীত হন। ছোট শিব ঠাকুর থাকলে মালাগুলি ছোট ছোট করে নেবে, বড় শিব ঠাকুর থাকলে বড় বড় মালা দেবে। তারপরে নীলকণ্ঠ শিবের মালা, নীলকণ্ঠ ফুলের মালা দেবে, তাতে নীলকণ্ঠ শিব খুব প্রীত হবেন। তোমার বাড়ির শিবকে তুমি দেবে, কিন্তু নীলকণ্ঠ রূপে যে শিব ঠাকুর রয়েছেন তিনি খুব প্রীত হবেন। এমনি করে শিবকে সন্তুষ্ট করা, শিবের আরাধনা করা, শিবের সাধনা করা, এটি আমাদের কাজ। এরপর কি করবে? আরতি করবে। নৈবেদ্য তো দেবেই, সব রকম নৈবেদ্য তোমার যা যা রকম সামর্থ্য, সাধ্য, ইচ্ছা পূরণ করার জন্য নৈবেদ্য দেবে। আর আরতি করবে। পঞ্চম, সপ্তম, একাদশ, 51 যেরকম প্রদীপ পারবে সেই প্রদীপ বা একটি প্রদীপ দিয়েও হবে, তুমি শিবের আরতি করবে খুব সুন্দর করে। তারপরে ধূপ দ্বারা শিবের আরতি করবে। প্রথমে দীপ দিয়ে করবে, তারপর কর্পূর দ্বারা আরতি করবে, কর্পূর দিয়ে শিবের আরতি করবে, তারপরে ধূপ দ্বারা শিবের আরতি করবে, তারপর শঙ্খ, পানি শঙ্খতে একটু জল পুষ্প নিয়ে সেই শঙ্খর দ্বারায় শিবের আরতি করবে। শঙ্খের আরতির পর পুষ্প নিয়ে, পদ্মফুল, শ্বেত পদ্মফুল হোক বা যে কোনো ভালো ফুল, একটি রেকাবির মধ্যে নিয়ে সেটিকে নিয়ে সেই ফুল এবং বিল্লপত্র সহ শিবের আরতি করবে খুব সুন্দর করে। সেইটি করার পর একটি বস্ত্র, একটি ধুতি, চাদর, যা তুমি পারবে সেই বস্ত্রর দ্বারায় শিবকে আরতি করবে। তারপর কি দিয়ে আরতি করবে? তারপর আরতি করবে দর্পণ দিয়ে শিবের আরতি করবে, দর্পণ দিয়ে। তারপর বাতাস করার জন্য একটি নূতন পাখা, যেরকম তোমার থাকবে সেই পাখা দিয়ে শিবকে বাতাস করবে। এটিও করতে হয়, এটি আরতির একটি নিয়ম। তারপর চামর দিয়ে আরতি করবে, চামর দিয়ে আরতি করে আরতি সমর্পণ করবে। যারা ভোগ দেবে তারা আগে ভোগ দিয়ে দেবে, তারপর আরতি করবে। আর তার আগে যেটি করতে হয়, শিবকে চন্দনম তিলকং দিতে হয়। এই 3টি আঙ্গুল দিয়ে চন্দনের মধ্যে হাত দিয়ে শিবের গায়ে এমনি করে 1 বার, 2 বার, 3 বার দিলে আবার চন্দন নিয়ে এই পাশ থেকে 1 বার, 2 বার, 3 বার এমনি করে শিবের তিলক হবে। তিলক দেবে, শিবকে যত সুন্দর করে পারবে সাজিয়ে দেবে, সুন্দরভাবে সাজাবে। আমি যখন পুজোয় বসি, তোমাদের কাছে মনের কথা বলি, আমার কাছে গোপাল মানে ছোট্ট নাড়ু গোপাল, আমার কাছে নারায়ণ, আমার কাছে শ্রীকৃষ্ণ আর শিব ঠাকুর এক হয়ে যায়। সব দেবতাকেই আমি দেখতে পাই শিবের মধ্যে, শিবের মধ্যেই আমার ভাবনায় সমস্ত দেবতা আছে। সেইভাবে খুব সুন্দরভাবে তুমি তোমার সন্তানকে সাজাচ্ছ, তুমি তোমার আপনজনকে সাজাচ্ছ, এমনি ভাব নিয়ে শিব ঠাকুরের পুজো করবে, এমনি ভালোবাসা নিয়ে শিবকে মন্ত্র পাঠ করবে শিব ঠাকুরের। আর সরাসরি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই। বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়,
প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে। প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। এখানে আপনারা মাকে পাবেন। আর 9831058429 9831058429। এখন সময় আমায় বলছে চলে যেতে, আমার ইচ্ছা করছে অনেক কথা বলতে, কিন্তু সময় সেই সুযোগ দিচ্ছে না। আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না